ونعوذ من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. ما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم. عن مغيرة قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم عليكم عقوق الأمهات ووعد البنات ومنع واتين. رواه البخاري মুসলিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় গুণগান প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে পবিত্রতা অর্জন করে ইয়াউমুল জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করতেছেন। সেই আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর উপরে। আমরা সংক্ষিপ্তভাবে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজ জুমার আলোচ্য বিষয় নারীর মর্যাদা। এরপর আমরা আলোচনা করব বেপরদা নারীর পরিণাম কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের কিছু মর্যাদা কোরআন এবং হাদিসে বর্ণনা করেছেন। জাহেলিয়াতের যুগে, অসভ্যতার যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না, নারীদেরকে মূল্যায়ন করা হতো না। হিন্দুরা এখনো তারা নারীদেরকে মূল্যায়ন করে না। পিতা মারা গেলে পিতার উত্তরাধিকারী তারা মেয়েরা হয় না। নারীদের মর্যাদা জাহিলিয়াতের যুগে নেই, ছিল না। ইসলাম নারীদের সব দিক দিয়ে মর্যাদা দিয়েছে। একজন পিতা মারা গেলে তার বাপের যা সম্পত্তি আছে, ভাই যা পাবে তার 2 ভাগের 1 ভাগ সে পাবে। এটা নারীর মর্যাদা। স্বামী মারা গিয়েছে, স্বামীর যত অর্থ সম্পদ আছে সে ভোগ করতে পারবে, এটা নারীর মর্যাদা। সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, জাহেলিয়াতের যুগটা এমন যুগ ছিল যে যুগে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে সমাজ তাকে তুচ্ছ তাচ্ছিল্য অপমান লাঞ্ছিত করত। যার বাড়িতে কন্যা সন্তান জন্মগ্রহণ করত তাকে অপমান করত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 58 থেকে 59 নম্বর আয়াতে বলছেন, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদের কাউকে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে এই সুসংবাদ যখন তাদেরকে দেওয়া হতো, জল্লা ওয়াজহু মুসওয়াদ্দান, তখন তার মুখখান কালো কুৎসিত হয়ে যেত। ওহুয়া কাযিম,
সে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হতো, এমন অসন্তুষ্ট প্রকাশ করত, চেহারা এত কালো কুৎসিত হয়ে যেত, মনে হয় তার উপরে বিশাল একটি পাহাড় এসে দাঁড়িয়ে গেছে মাথার উপরে, এরকম তারা মনে করত। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন ঘোষণা করা হতো তোমার মেয়ে সন্তান, তোমার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, জল্লা ওয়াজহু মুসওয়াদ্দান, চেহারা কালো হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুইন মা বুশিরা বিহি, সে নিজ সম্প্রদায় থেকে অপমান হওয়া জন্য, অপমান থেকে বাঁচার জন্য, গ্লানি থেকে বাঁচার জন্য, লাঞ্ছনা থেকে বাঁচার জন্য, তাছিল্য থেকে বাঁচার জন্য, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুইন মা বুশিরা বিহি, যে সংবাদ তাকে দেওয়া হয়েছিল, মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, আমার সম্প্রদায়ের ভিতরে, আমার গ্রামের ভিতরে আমি কিভাবে বসবাস করব, এই চিন্তায় চেতনায় সে মনে মনে ভাবত, সিদ্ধান্ত নিত, আয়ুমসিকু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাবে, অপমান থাকা সত্ত্বেও আমি এই কন্যা সন্তানকে রেখে দিব না মাটিতে পুঁতে দিব, এরকম সিদ্ধান্ত তারা নেয়। যখন এ সংবাদ দেওয়ায় কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তখন এলাকার লোকের অপমান থেকে বাঁচার জন্য সে সিদ্ধান্ত নেয়, আয়ুমসিকুহু আলা হুনিন, একে রেখে দিব, আমি ইয়াদুসসুহু ফিত তুরাব, না মাটিতে পুঁতে দিব। আল্লাহ বলেছেন আলা সা মা ইয়াহকুমুন, সাবধান, হুঁশিয়ার, তোমরা যে সিদ্ধান্ত নাও এই সিদ্ধান্তটা খুবই নিকৃষ্ট এবং অপমানজনক। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত হয়, জাহিলিয়াতের যুগে ইসলাম যখন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হননি, তার পূর্বের যে যুগটা, মাঝখানে যে নবী রাসূলগণ ছিলেন না, এই মাঝখানের যে যুগটা, এই যুগটা বন্যতার যুগ, জাহিলিয়াতের যুগ, মূর্খতার যুগ। এই যুগে মেয়েদের কোনো সম্মান ছিল না। মেয়ের যে ঘরে মেয়ে জন্মগ্রহণ করত, সেই ঘর তাকেই লাঞ্ছিত অপদস্থ এলাকার লোকেরা করত, নিঃসম্প্রদায় করত। এই জন্য পিতামাতা সিদ্ধান্ত নেয় যে রেখে দেব না পুঁতে দেব। আল্লাহ বলছেন আলা সা মা ইয়াহকুমুন, তোমরা যে সিদ্ধান্ত গ্রহণ করছো এটা নিকৃষ্ট। এই তো কয়েকদিন আগেই, 1-2 মাস, পাগলা পীর নামে এক জায়গা রয়েছে, সেখানে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, 3 মাসের বাচ্চা। স্বামী বলছে একে মেরে ফেলতে হবে, মা বলছে না, বাচ্চা থাও, বলছে না একে মেরে ফেলতেই হবে, রাখা যাবে না। স্বামীর চাপে 2 জন বুদ্ধি করে, বাড়ির পাশে পুকুর ছিল, এই পুকুরে পানি শুকিয়েছিল, পানি নেই, মডার সারি দিয়ে পানি ভর্তি করে দিয়ে সেই 3 মাসি বাচ্চাটাকে পুকুরে নিক্ষেপ করে মৃত্যুবরণ করে। এইরকম পিতামাতা সমাজে এখনো আছে, এটা আপনাকে আমাকে বুঝতে হবে। জাহিলিয়াতের যুগ, বন্যতার যুগ এখনো সমাজে বসবাস করে। না হলে পিতামাতা, এই যে আত্মা ছেড়ে যাওয়ার কথা, যে একজন পিতা সে মেয়ে বাচ্চা জন্মগ্রহণ করার কারণে স্ত্রীকে মারধর করে মেরে ফেলার জন্য, পরে সহ্য না করে 2 স্বামী স্ত্রী বুদ্ধি করে নিজ পুকুরে তাকে ফেলে দেয়। পরে প্রশাসন খবর পাওয়ার পর মানুষ তো আনাগুনা শুনে যে কন্যা সুন্দর জন্মগ্রহণ করেছে, জন্য স্ত্রীকে মারধর করে। বাচ্চা যখন মৃত্যু পুকুরে পাওয়া গেল, প্রশাসন এসে তদন্ত করে স্বামীকে জেলে দিয়ে দিল। এরকম এখনো সমাজে আছে। আমি সেই এলাকায় গিয়েছিলাম, আবার বাড়িতেও দেখেছি, অনেক অর্থ সম্পদও অনেক,
এমন পুরুষ সমাজে এখনো আছে, এমন মা সমাজে এখনো আছে যারা বাচ্চাকে, এই কয়েকদিন আগে দেখেন না শীতকালে বাচ্চা আপনার পা একটা নষ্ট, হাত নষ্ট, মুখ টেরা, এই তো 2 ভাই বোনকে শীতকালে রাস্তায় ফেলে দিয়ে গিয়েছে মা। তাহলে কি আপনি মনে করেন এখনো বন্যতার যুগ নেই? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদেরকে সংবাদ দেওয়া হয় তোমার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, জল্লা ওয়াজহু মুসওয়াদ্দান, চেহারা কালো হয়ে যায়। নিজ সম্প্রদায়, নিজ এলাকা থেকে অপমান থেকে বাঁচার জন্য সিদ্ধান্ত নেয় আমি একে রেখে দেই না পুঁতে দিই। আল্লাহ বলছেন যা সিদ্ধান্ত গ্রহণ করছো এটা সবচেয়ে নিকৃষ্ট এবং অপমানজনক। সূরা তাকবীরের 8 থেকে 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, সেই দিন জীবন্ত পুঁতে দেওয়া কন্যা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। জীবন্ত শিশু সন্তান, কন্যা সন্তান মানুষ পুঁতে দিয়েছিল মাটিতে, এই পোতা সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, বিচারে কাঠ করাই বিআইয়ি যামবিন কুতিলাত, কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল আজকে বলো। হাজার হাজার আছে না মা বোন, হাজার হাজার আছে, হাজার হাজার পরিবারে আছে দুইটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে। মেয়ে সন্তান জন্মগ্রহণ করার পর তৃতীয় বাচ্চা যখন পেটে এসেছে, 3-4 মাসের বাচ্চা, 5 মাসের বাচ্চা, আলট্রাসাউন্ড করে ধরা পড়েছে মেয়ে বাচ্চা, ওষুধ দিয়ে বাচ্চাটাকে নষ্ট করে ফেলেছে। হাজার হাজার পরিবারে এরকম এখন রহরহ আছে। তাহলে এখনো জাহেলিয়াতের যুগ আছে। এইগুলি সম্পর্কে আল্লাহ তাআলা বিচারে কাঠগড়ায় জিজ্ঞাসা করবেন, ওয়াইজাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, জীবন্ত পুঁতে দেওয়া কন্যা সন্তান সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন কি কারণে তাকে হত্যা করা হয়েছিল, আজকে জবাব দাও, বাঁচার কোনো পথঘাট থাকবে না। অতএব ইসলাম নারীদের সম্মান দিয়েছেন, ইসলাম নারীদের মর্যাদা দিয়েছেন। একটি হাদিসে এসেছে, হাদিস বর্ণনা করেছেন মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহ হারামা আলাইকুম উকুকুল উম্মাহাত ওয়া ওয়াদাল বানাত ওয়া মানাআ ওয়াহাতিন, ইন্নাল্লাহ হারামা আলাইকুম উকুকুল উম্মাহাত, নিশ্চয় আল্লাহ তাআলা পিতার মাতার অবাধ্যতাকে হারাম করেছেন। দুনিয়ার ক্ষেত্রে মায়ের অবাধ্য হওয়া যাবে না, মহিলাকেই সম্মান দিতে হবে, মাকে সম্মান দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে সুন্দরভাবে বলেছেন যে ইন্নাল্লাহ হারামা আলাইকুম উকুকুল উম্মাহাত, মায়ের অবাধ্যতাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। ওয়া ওয়াদাল বানাত, এবং জীবন্ত কন্যা সন্তান পুঁতে দেওয়াকেও হারাম করেছেন। ওয়া মানা ওয়াহাতিন, কৃপণতাকে হারাম করেছেন। অর্থ সম্পদ আছে, কৃপণতা করা যাবে না। যার যেটা হক তাকে বুঝিয়ে দিতে হবে, মানুষের যা হক মানুষকে বুঝিয়ে দিতে হবে, ছেলে মেয়ের যা হক ছেলে মেয়েকে বুঝিয়ে দিতে হবে, স্ত্রীর যা হক স্ত্রীকে বুঝিয়ে দিতে হবে, মসজিদ মাদ্রাসার যেটা হক সেটাও আবার মসজিদ মাদ্রাসায় বুঝিয়ে দিতে হবে। ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম মিন ক্বাবল, আমি তোমাদেরকে যা অর্থ সম্পদ দিয়েছি তা তোমরা মৃত্যু আসার পূর্বেই ব্যয় করো। তাহলে বুঝা গেল আপনি যা অর্থ সম্পদ কামাই করেন এটা আল্লাহর দেওয়া অর্থ সম্পদ, এটা আপনাকে আমাকে বুঝতে হবে। যেহেতু আল্লাহ তাআলা নিজেই এই কথা বলছেন, এই জন্য যে কোনো সময় যে কোনো পরিস্থিতি অনুযায়ী মায়ের অবাধ্যতা হওয়া যাবে না, মাকে সম্মান করতে হবে। শরীয়তের ব্যাপারে ভিন্ন কথা, আপনি কোরআন এবং সহিহ হাদিস মানতে চান বা একজন হিন্দু ছেলে মুসলিম হতে চায়, মা বাধা দেয়, ওই সময় মাকে সম্মান করতে হবে, কিন্তু মায়ের কথা শোনা যাবে না, তার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে।
নম্র ভাষায় বলতে হবে যে মা, আমি ইসলাম গ্রহণ করছি, আমাকে অর্থ সম্পদ থেকে বঞ্চিত করলে এতে আমার কোনো সমস্যা নেই, আমি তোমাকে সম্মান করি, তুমি আমার মা। অন্য একটি হাদিসে এসেছে, সালমান ইবনে ইয়াজিদ আল জুফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইনতালাকতু আনা ওয়া আখি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এবং আমার ভাই আল্লাহ রাসূলের নিকটে চলে গেলাম। আল্লাহ রাসূলের নিকটে চলে গিয়ে বললাম, কুল্লা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্না উম্মানা মুলাইকা, আমার মা মুলাইকা, আমার মায়ের নাম হচ্ছে মুলাইকা। আল্লাহ রাসূল, ইন্না উম্মানা মুলাইকা, আমাদের মা মুলাইকা, আমাদের মা মুলাইকার আচার আচরণ এবং তার কর্মগুলি আপনি শোনেন। কানাত তাসিলুর রহিমা, আমার মা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতেন, সমস্ত আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর নিতেন, কোনো কিছু রান্না করলে আত্মীয় স্বজনদেরকে দিয়ে দিতেন। ওয়া তাকজির জয়ফা, আমার মার আরো একটি বৈশিষ্ট্য ছিল, তিনি আত্মীয়তার সম্মান করতেন, মেহমানের সম্মান করতেন। আল্লাহ রাসূল, ইন্না উম্মানা মুলাইকা, আল্লাহ রাসূল আমাদের মায়ের বিবরণ শোনেন। আমাদের মা তাসিলুর রহিমা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতেন। ওয়া তাকজিরুজ জয়ফা, এবং মেহমানের সম্মান করতেন। ওয়া তাফাল, আমার মা আরো এই ভালো কাজগুলি করতেন। হালাকাত ফিল জাহিলিয়াতে, তার মৃত্যুটা হয়েছে জাহিলিয়াতের যুগে, ইসলাম গ্রহণ করার সুযোগ পায়নি, ইসলাম গ্রহণ করেনি। হালাকাত ফিল জাহিলিয়া, ওয়া মুসলিম অবস্থায় আমার মা মৃত্যুবরণ করেছেন। ফাল যালিকা নাফিউহা শাইয়ান, তিনি যেই ভালো কাজগুলি করেছেন, এই ভালো কাজগুলির তার কি কোনো উপকারে আসতে পারে? আল্লাহ রাসূল বলে, কুল্লালা, এই ভালো কাজগুলি তার কোনো উপকার আসবে না, কারণ তাই সে ইসলাম গ্রহণ করেনি, জাহিলিয়া মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করেছে। যদিও আত্মীয় সম্পর্ক বজায় রেখেছিল, যদিও মেহমানের সম্মান করেছিল, আরো অনেক অনেক ভালো কাজ করেছিল, কিন্তু ইসলাম গ্রহণ না করার কারণে তার যাবতীয় কাজকর্মগুলি বিফলে যাবে, তার কাজকর্ম তার কোনো উপকারে আসবে না। আবার দুই ভাই বললেন, ফাইন্না কানাত, আল্লাহ রাসূল আরো শুনেন, ফাইন্না কানাত উখতাল্লানা ওয়াদা উখতাল্লানা, আমার মার আরো একটি কর্মকাণ্ড আছে, যে কর্মকাণ্ডটা হলো আমার মা আমাদের বোনটাকে জীবন্ত অবস্থায় পুঁতে দিয়েছে। জাহিলিয়াতের যুগে মেয়েদেরকে যখন সম্মান করা হতো না, নারীদেরকে মূল্যায়ন করা হতো না, ওই সময় আমার মায়ের আরেকটি ঘটনা, ফাইন্না কানাত ওয়াদা তুখতাল্লানা ফিল জাহিলিয়াতে, জাহিলিয়াতের যুগে আমার মা আমাদের বোনকে জীবন্ত পুঁতে দিয়েছে। ফাহাল যালিকা নাফিউহা শাইয়ান, এর ব্যাপারে কি তার কোনো ক্ষতি হবে যে আমার মা আমার বোনকে পুঁতে দিয়েছে? এই ব্যাপারে তার কি কোনো ক্ষতি হবে? আপনি একটু বলেন। আল্লাহ রাসূল বললেন, শোনো, আল ওয়াইদাতু ওয়াল মাউদাতু ফিন্নার, উভয়ই জাহান্নামে যাবে। যে মারলো সেও জাহান্নামে যাবে, যাকে হত্যা করা হলো সেও জাহান্নামে যাবে, বাঁচার কোনো পথ ঘাট থাকবে না। ইল্লাং তুদরিকাল ইসলাম ফায়াফু আল্লাহু আন, তবে পরবর্তীতে যে হত্যা করেছে, এই হত্যাকারী যদি ইসলাম গ্রহণ করে, ফায়াফু আল্লাহু আন, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। তাহলে বুঝে গেল, ওই একদিন এক হাদিসে বলেছিলাম, আল্লাহ তাআলা জান্নাতে দুইজন ব্যক্তিকে দেখে হাসবেন। একজন ব্যক্তি যুদ্ধের ময়দানে চলে গেছে, মুসলিম অমুসলিম যুদ্ধ, মুসলিম ব্যক্তি মারা গেল অমুসলিমের হাতে, সে শহীদ হয়ে গেল, জান্নাতে চলে গেল। মেয়েরা কথা বলতেছে কেন? একজন শহীদ হয়ে গেল, মুসলিম শহীদ হয়ে গেল, সে জান্নাত চলে গেল।
অমুসলিম যে হত্যা করলো মুসলিমকে, পরবর্তীতে সেও ইসলাম গ্রহণ করে, সেও যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়। এই দুই শহীদকে দেখে আল্লাহ তাআলা জান্নাতে আসবেন। এই জন্য আল্লাহ রাসূল এই হাদিসে বলেছেন, মা যদি সন্তানকে জীবন্ত পুঁতে দেয়, আর তোমার মা যদি ওই অবস্থায় ইসলাম গ্রহণ করত, ফায়াফু আল্লাহু আনহা, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতেন। তাহলে বোঝা যায় যে জীবন্ত কন্যা সন্তান, জাহিলিয়াতের যুগে জীবন্ত কন্যা সন্তানকে মাটির ভিতরে পুঁতে দেওয়া হতো, তাদেরকে সম্মান করা হতো না। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে নিজ সম্প্রদায় এলাকার লোকেরা তাকে অপমান করা হতো, যে তোমার ঘরে একটা অপদার্থ কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। এরকম তাকে গেলানি, গালি, অনেক অপদস্থ, অনেক অপমান সহ্য করা হতো। এই জন্য সে মনে মনে চিন্তা করত, আয়ুমসিকু আলা হুনিন আমিয়া দুসবিত তুরাব, তাকে রেখে দিব না মাটিতে পুঁতে দিব, এরকম অবস্থা। ইসলাম নারীদের সম্মান দিয়েছে, নারীদের মূল্যায়ন করেছে। এই জন্য পিতা মারা গেলে নারীরা এক অংশ পায়, যে কোনো ভাই যা পাবে তার 2 ভাগের 1 ভাগ একজন মহিলা পায়। এভাবে ইসলাম তাকে সম্মান করেছে। এই জন্য তো আমরা দেখি আমাদের মার, আমাদের দাদিরা, যে আমাদের নানা যখন মারা যায় নানার সম্পত্তি বিক্রি করে টাকা নিয়ে আসে, কারণ সে তার পিতার একটা অংশীদার। পিতাও রেখে যায়, ভাইও আবার সেটা গ্রাস করতে না পারে, যে না এটা বোনের অধিকার, এই বোনের অধিকার তাকে ফিরিয়ে দিতে হবে। এটা আমাদের মুসলিমের ভিতরে এটা বিদ্যমান রয়েছে, ও মুসলিমদের ভিতরে এখনো সেটা বিদ্যমান নাই। এই জন্য ইসলাম নারীদের মর্যাদা দিয়েছে। অন্য একটি হাদিস উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যা কয়েস ইবনে আসিম ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কয়েস ইবনে আসিম একদা আল্লাহ রাসূলের নিকটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ওয়াতু সামানিয়া বানাতাল ফিল জাহিলিয়াতে। আল্লাহ রাসূল শুনেন, জাহিলিয়াতের যুগে আমার 8টি কন্যা সন্তানকে আমি জীবন্ত পুঁতে দিয়েছি। আল্লাহ রাসূলের নিকটে এসে কথা বললেন। আল্লাহ রাসূলকে বলি, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ওয়াতু সামানিয়া বানাতাল ফিল জাহিলিয়াতে। জাহিলিয়াতের যুগে আমার 8টি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, 8টি কন্যা সন্তানকে আমি পুঁতে দেই, এরপর আমি ইসলাম গ্রহণ করি। আতিকান কুল্লি ওয়াহিদাতিন মিনহা রাকাবাতান। আল্লাহ রাসূল বললেন, তুমি যেহেতু এটা ভুল করেছো, আবার ইসলাম গ্রহণ এখন করেছো, অতএব তুমি প্রত্যেকটি কন্যা সন্তানের বিনিময়ে একটি করে উট আল্লাহর রাস্তায় কুরবানি করো, একটি করে উট আল্লাহর রাস্তায় কুরবানি করো। এই কথা রকাবাতান, একটি করে উট নিয়ে আল্লাহর রাস্তায় কুরবানি করো, এই কথা আল্লাহ রাসূল বললেন। তখন ব্যক্তি বলে, ইন্নী সাহিবু ইবলিন। আল্লাহ রাসূল, আমি তো উটনির মালিক নই, আমি উটের মালিক। মানে আমি উটের মালিক, উটনির মালিক নই। আমার যেগুলি উট আছে এইগুলি উট কোনো বাচ্চা দেয় না, এগুলি উট, আর উটনির মালিক আমি নই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহদিন শাইতা আন কুল্লি ওয়াহিদাতিন মিনহুন্না বাদানাতান। তুমি যদি চাও তাহলে প্রত্যেকটা মেয়ের বিনিময়ে তুমি একটি করে উট আল্লাহর রাস্তায় কুরবানি করো। তাহলে বুঝা গেল জাহিলিয়াতের যুগটা দেখেন, একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করে নাই, ওই সময় পুঁতে দিয়েছে অপমান থেকে বাঁচার জন্য। এভাবে পর্যায়ক্রমে দেখা গিয়েছে 8টা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, 8টাকেই সে মাটিতে পুঁতে দিয়েছে। অনেক এলাকায়, জেলায় অনেক পরিবারে আছে না 7টা 8টা মেয়ে, কোনো ছেলে নাই। আবার অনেক পরিবারে আছে 8টা 7টা 6টা ছেলে, মেয়ে নাই। তা ওই পুরুষকে আল্লাহ তাআলা 8টি কন্যা সন্তান দিয়েছিলেন, 8টাকেই সে মাটির ভিতরে পুঁতে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে এই বিবরণ দেয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের মর্যাদা, নারীদের সম্মান বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইনে, যে ব্যক্তি 2টি কন্যা সন্তানকে লালন পালন করবে,
হাত্তা তাবলুগা যা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা যা ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি দুইটি কন্যা সন্তান লালন পালন করবে পূর্ণাঙ্গ বয়স হওয়া পর্যন্ত, বিবাহ শাদী দেওয়া পর্যন্ত, এভাবে তাকে লালন পালন করবে, আল্লাহ রাসূল বললেন বিচারে কাঠ গড়াই সে আমার সাথে এমন অবস্থায় আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই আঙ্গুল তুলে এভাবে দেখালেন, দুই আঙ্গুলের ব্যবধান তেমন, যেমন তার এবং আমার ব্যবধান তেমনই হবে। যে ব্যক্তি মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা যা ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি দুইটি কন্যা সন্তানকে লালন পালন করবে পূর্ণাঙ্গ বয়স হওয়া পর্যন্ত, বিবাহ শাদী দেওয়া পর্যন্ত, আল্লাহ রাসূল বললেন সে আমার সাথে বিচারের কাঠে গড়ায় এমন অবস্থায় আসবে যে দুই আঙ্গুলে পরস্পর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখানে করে দেখালেন, এইরকম ব্যবধান যেমন বিচারে কাঠ গড়ায় তার এবং আমার স্থানটা তেমনই হবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, ইসলাম নারীদের মর্যাদা দিয়েছেন, ইসলাম নারীদের সম্মান করেছেন। এই জন্য আজকে বিভিন্ন জায়গায় এরপরেও দেখা যায় নারীরা তার অধিকার পাওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে রাস্তায় নেমে পড়ে, মানববন্ধন করে আমাদের পুরুষের সমান অধিকার দেওয়া হোক। মানববন্ধন করছে না, এখন বলা হচ্ছে যে আমাদেরকে সম্মান করা হয়নি, অথচ একজন মহিলা, একজন মহিলা যদি পুরুষ যদি মারা যায়, তাহলে বাপ যদি মারা যায়, তাহলে বাপের অর্থ সম্পদ যা আছে, একজন ভাই আর একজন মেয়ে যদি থাকে, ভাই 3 ভাগ করে 2 ভাগ পাবে, আর যাবতীয় অর্থ সম্পদ যা আছে সবগুলি মেয়ে পাবে। আমরা তো সমস্যা, এখন আমাদের অনেক সমস্যা ভিতরে, খাত জমি যদি থাকে তাহলে যারা ভাই আছে তারা বাপ মারা গেলে মনে করে যে না, খাত জমির যেহেতু কাগজ নাই, কাগজ ছাড়া জমির বোনেরা মালিক হয় না। সমাজে এরকম কথা আছে না? কাগজের জমি যেটা, সেটাই বোনেরার অধিকার, কাগজ ছাড়া যত জমি আছে বোনেরা অধিকার না। এখন সমাজে কিছু কিছু মানুষ এরকম প্রচার করে, এই জন্য বাপ মারা গেলে খাত জমির মালিক দাবিদার করতে পারে না বোনেরা। যে মনে রাখবেন, বাপের অর্থ সম্পদ ভিটা বাড়ি কিছু নেই, যদি একটা গ্লাস থাকে, একটা প্লেট যদি থাকে, ওই প্লেটটাও ভাই যদি অংশীদার হয় তাহলে বোনও অংশীদার হবে। একটা গ্লাস, একটা প্লেট যদি থাকে, বাপের কোনো অর্থ সম্পদ নেই, এই প্লেটের 3 ভাগ করে 1 ভাগ মেয়ে পাবে, একটা গ্লাসকে 3 ভাগ করে 1 ভাগ মেয়ে পাবে। ইসলামের বিধান হলো এটাই। খাত জমিন তো বহু দূরের কথা, গ্লাস যদি থাকে তাহলে গ্লাসের অংশীদার একজন বোন হয়, একজন মেয়ে হয়। তাহলে আপনার আমার শত শত দোলকা দোল খাত জমি, আমরা তিস্তা নদীর মানুষ, তিস্তা নদীতে অনেক খাত জমি, চরের খাত জমি থাকে যেগুলো কাগজ নেই, এই জন্য আমরা বোনদেরকে আর বোনেরাও যে দাবি করতে পারে না। আর অনেক জায়গায় তো বাড়ি ভিটার, বসত ভিটার কোনো অংশীদারে বোনকে রাখে না। বাবে করে গেছে 10টা রুম, 4টা ছেলে, বাবে 10টা রুম করে গেছে জীবদ্দশায়, সব ভাই বোন সেখানে বসবাস করেছে। এখন বাপ মারা গিয়েছে, ভারী বাড়ি ভিটা বসত বাদ দিয়ে অনেক ফ্যামিলি পরিবারে আছে, অন্য অন্য জমিগুলি তারা বন্টন করে, এটা বাদ দেয় যে না, এটা যারা আছে তারাই থাক, এটা অংশীদার বাদ। বুঝতে পারেন নাই? আবার অনেক জায়গায় না রুম বিক্রি করে দেওয়া হয়, বোনকে বলা হয় যে বোন তোমার এটা রুম, তুমি এখন এটা আমাদের কাছে বিক্রি করতে পারো, অথবা তোমার মন যা চাই তাই করতে পারো। বোনেরা কি নিয়ে যায়? নিয়ে যায় না, ওই ভাইদের নিকটেই বিক্রি করে। ভাইদেরকে বলে যে তোমরা যদি নিতে পারো তাহলে সামর্থ্য থাকলে মানুষ যা দাম দেয় তার থেকে 2-3 হাজার টাকা কম দিয়ে তোমরা নাও, আর সামর্থ্যবান যদি ভাইয়েরা না হয় তাহলে অন্য মানুষেরা নিয়ে নেবে। এই জন্য আপনাকে আমাকে মনে রাখতে হবে, ইসলাম নারীদের মর্যাদা দিয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা যা ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি 2টি কন্যা সন্তান লালন পালন করবে তাদের পূর্ণাঙ্গ বয়স হওয়া পর্যন্ত,
সে বিচারে কাঠগড়া আমার সাথে এমন অবস্থায় আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 আঙ্গুল তুলে, আঙ্গুলের ব্যবধান যেমন আল্লাহ রাসূল বললেন তার এবং আমার মাঝে ব্যবধান তেমনি হবে। অন্য একটি বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াকুলু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলেছেন, মান কানা লাহু সালাসু বানাতিন, যার 3টি কন্যা সন্তান থাকবে, ফা সাবার আলাইহিন্না, সে তাদের কন্যা সন্তানের ব্যাপারে ধৈর্য ধারণ করবে। মান কানা লাহু সালাসা বানাতিন, যার 3টি কন্যা সন্তান থাকবে, ফা সাবার আলাইহিন্না, আর সেই কন্যাদের ব্যাপারে, মেয়েদের ব্যাপারে সে যদি ধৈর্যশীল হয়, ওয়া তাআমাহুন্না, তাদেরকে খাবারের ব্যবস্থা করে, ওয়া সাকাহুন্না, তাদেরকে পোশাক পরিচ্ছদ পরিধান করাই, ওয়া তাআমাহুন্না ওয়া সাকাহুন্না ওয়া কাসাহুন্না, আল্লাহ রাসূল বলেছেন তাদের পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করে এবং তাদেরকে ভরণপোষণের ব্যবস্থা করে, পানীয় পানের ব্যবস্থা করে। আল্লাহ রাসূল বলেছেন মিন জিদ্দাতিহি, তার সাধ্য অনুযায়ী, সাধ্য যা আছে সেই অনুপাতে সেইগুলি কাজকর্ম করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুন্না লাহু হিজাবাম মিনান নার ইয়াউমাল কিয়ামাহ, বিচারে কাঠগড়ায় সেই মেয়েরা জাহান্নাম থেকে পর্দার আড়াল হয়ে করবে, ওই পিতাকে জাহান্নাম যেতেই দেবে না। জাহান্নাম এবং পিতার মাঝে পর্দা হয়ে থাকবে। কুন্না লাহু হিজাবাম মিনান নার, আল্লাহ রাসূল বলছেন সেই মেয়েরাই জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে বোঝা গেল কন্যা সন্তান 3টা 4টা 2টা যদি আপনার ঘরে আমার ঘরে জন্মগ্রহণ করে, তাহলে আল্লাহ রাসূল বলছেন তাদেরকে যদি সুন্দরভাবে লালন পালন করে এবং পূর্ণাঙ্গ বয়স হওয়া পর্যন্ত, ওয়া তাআমাহুন্না ওয়া সাকাহুন্না ওয়া কাসাহুন্না মিন জিদ্দাতিহি, এবং তার সামর্থ্য অনুযায়ী পোশাক পরিচ্ছদ পরিধান করাবে, পানীয় পানের ব্যবস্থা করাবে, খাবার দিবে, সুন্দর আচরণ করবে তাদের সঙ্গে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহলে ওই পিতাকে জাহান্নাম থেকে বাঁচাবে মেয়েরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলছেন। আর আজকে অনেক পরিবারে অনেক পুরুষ আছে যার ভিতরে ইসলাম বলতে কিছু নেই। মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করে 2টা বা 3টা 4টা, ছেলে সন্তান যদি না হয়, উঠতে বসতে মেয়েকে গালিগালাজ করবে, মারপিট করবে, অনেক নির্যাতন মেয়েরা সহ্য করে। আছে না এরকম? অনেক বাপ আছে যে বাপ মেয়েদের উপর অত্যাচার করে, মেয়েদেরকে গালিগালাজ করে। আস্তে আস্তে মেয়েটা যখন যুবতী হয় তখন পিতার নির্যাতন সহ্য করতে না পেরে সে নিজেকে অনেক সময় অনেক ছেলের হাত ধরে পালিয়ে যায়, অনেক ভদ্রতার পরিবার থেকেও পালিয়ে যায়। আবার অনেক সময় অনেক মেয়েরা তখন পিতার আপনার নির্যাতন সহ্য না করে অনেক সময় অনেক জায়গায় বেরিয়ে যায়। হাজার হাজার এরকম প্রমাণ আছে। এই জন্য খবরদার, আমরা যারা এখানে নামাজ পড়তে এসেছি, হয়তো অনেক ভাইরা আছেন যার বাড়িতে 2টা মেয়ে সন্তান আছে, অনেক ভাই আছেন যার বাড়িতে 3টা মেয়ে সন্তান আছে, অনেক ভাই আছেন যার বাড়িতে 1টা মেয়ে সন্তান আছে। আপনি ছেলেটাকে খুব ভালো ভালো দামের খাবার খিলান, মেয়েটাকে ভালো মানের খাবার দেন না। ছেলেটার প্রাইভেট দিয়েছেন, কোচিং দিয়েছেন, আবার কত কি পোশাক পরিচ্ছদ ছেলে, এজন্য আপনি তাকে দিয়েছেন। স্যান্ডেলের উপর স্যান্ডেল, জুতার উপর জুতা। ঈদুল আজহা, ঈদুল ফিতর আসলে ছেলেকে কত রকমের মার্কেট করে দেন, মেয়েকে ঠিকভাবে দেননি। বিচারে কাঠগড়ায় আল্লাহ তাআলার নিকটে জবাব দিয়ে দিতে হবে। হাজার হাজার বর্তমান সময় এটা একেবারে প্রচলিত। মেয়ে হলে সেই খুশি, গরু নিয়ে এসে কোরবানি করে আকিকে দেয়, আর ছেলে হলে খুব খুশি, গরু নিয়ে এসে কোরবানি করে আকিকে দেয়। আর মেয়ে হলে খুব অসন্তুষ্ট, একটা ছাগল নিয়ে এসে আকিকে করে বন্টন করে দেয়। আছে না এরকম? আমরা যারা আছি, ছেলে হলে আমরা সেই খুশি হই যে আমার ছেলে হয়েছে রে, ছেলের বাবা আমি। আর মেয়ে হলে আমরা একেবারেই অসন্তুষ্ট হই। তাহলে তো আল্লাহ তাআলার কোরআন আয়াতের মতো হলো। সূরা নাহল 58-59 নম্বর আয়াত, ওয়াইদা বুশিরা আদম বিল উনসা জাল্লা ওয়াজহু মুসওয়াদ্দান, যখন তাকে সুসংবাদ দেওয়া হয় তোমার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে,
ওয়াজহু মুসওয়াদ্দান, তার মুখ কালো হয়ে যায়। সে নিজেকে নিজ সম্প্রদায় থেকে বাঁচার জন্য সে সিদ্ধান্ত নেয় মেয়েটাকে রেখে দেই না, মাটিতে পুঁতে দেই। অথবা অনেক সময় সে মনে মনে পরিকল্পনা করে, আমরা যারা পরিকল্পনা করি আল্লাহ আমার দিকে দেখলোই না, আমাকে একে মেয়ে সন্তান উপরে উপরে 2-3টা দেওয়া লাগে, এরকম আমরা মনে মনে কিন্তু চিন্তা ভাবনা করি, তাই না? আপনারা 3-4 ভাই 5 ভাই, একে সব ভাইয়ের আগে ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে, আপনার সময় এসে মেয়ে সন্তান। আপনি এখন মনে মনে ভাববেন যে বাপ রে বাপ, সব ভাইয়েদের পরে ছেলে সন্তান জন্মগ্রহণ করলো, আমার এসে আল্লাহকে আমাকেই মেয়ে সন্তান দেওয়া লাগে। এখন অনেক গ্রামবাসী বলে, কে রে তোর সময় এরকম হলো কেন? এলাকার তো তোমার তো সব ভাইয়ের পর তো সন্তান ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে, তোমার সময় এসে কেন মেয়ে সন্তান জন্মগ্রহণ করলো? আমরা এই সময় অনেক সময় আমরা এলাকার ওই যে যাদের বাড়িতে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে আমরা তাকে এই কথাগুলি শোনাই। খবরদার, সাবধান, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করবেন না। অন্যথায় জাহেলিয়াতের যুগে কর্মকাণ্ডে জাহেলিয়াতের যুগ নেই, এখন ইসলামের যুগ আমরা রয়েছি, কিন্তু ইসলামের ভিতরে থাকা সত্ত্বেও আমাদের কর্মকাণ্ড জাহেলিয়াতের যুগের সঙ্গে একেবারে মিলে যাবে, বাঁচার কোনো পথঘাট থাকবে না। অন্য এক বর্ণনায় হাদিস এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মির রাজুলিন তুদরিকুল ইবনাতান, যার বাড়িতে 2টি কন্যা সন্তান থাকবে, যে পুরুষের বাড়িতে 2টি কন্যা সন্তান থাকবে, ফায়ুসিন ইলাইহিমা মা সাহিবাতাহু আও সাহিবাহুমা, যতদিন ওই কন্যা সন্তান 2টি তার বাড়িতে লালন পালন হবে, রক্ষণাবেক্ষণা করবে। আল্লাহ রাসূল বলেছেন, যে পুরুষের বাড়িতে 2টি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে আর সেই কন্যা সন্তান 2টি যতদিন তার বাড়িতে থাকবে এবং তাদেরকে রক্ষণাবেক্ষণা করবে, সুন্দর আচরণ করবে, নম্র ভাষায় কথা বলবে, তাদের দেখাশোনা করবে, আল্লাহ রাসূল বলছেন, ফাদ ইল্লা দখালাতাহুল জান্নাতা, ওই মেয়ে 2টি তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝি এইরকম সুসংবাদ এটা আপনার আমার জন্য। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে বলতে হবে আলহামদুলিল্লাহ, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। ছেলে সন্তান জন্মগ্রহণ করলে বলতে হবে আলহামদুলিল্লাহ, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। অনেক সময় মনে মনে আমরা ভাবি, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে যখন আমি মানুষকে এমন কিছু মানুষ আছে যাদেরকে আমি ছেলে সন্তান দেই, এমন কিছু মানুষ আছে যাদেরকে আমি মেয়ে সন্তান দেই, এমন কিছু মানুষ আছে যাদেরকে আমি মেয়ে সন্তানও দেই, তো আবার ছেলে সন্তানও দেই, আছে না? এমন আছে আপনার 2টা সন্তান 2টাই মেয়ে, এমন আছে 2টা সন্তান 2টাই ছেলে, মেয়ে সন্তান নাই, আর বাচ্চা কাচ্চাও আপনার হয় না। আবার অনেকে আছে বাড়িতে 2টা ছেলে 1টা মেয়ে, আবার 2টা ছেলে 2টা মেয়ে, এরকম মিশ্রিত ভাবে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আবার অনেক সময় আমি একটাও দেই না। এত ডাক্তারের নিকটে গেলেন সন্তান হলো না, কত জায়গায় কত কি করলেন সন্তান হলো না, হাজার হাজার চেষ্টা করলেন। আল্লাহ তাআলা বলছেন, এমন কিছু বান্দা আমার আছে আমি তাকে ছেলেও দেই না, মেয়েও দেই না, বান্দা হিসাবে তাকে রেখে দেই। এটা আমার ক্ষমতা, এটা আমার কুদরত, এটা আমার ক্ষমতা, এটা আমার কুদরত। আল্লাহ তাআলা নিজেই কথা বলছেন। অতএব ছেলে সন্তান যদি জন্মগ্রহণ করে ও সময় বলতে হবে আলহামদুলিল্লাহ, মেয়ে সন্তানও যদি জন্মগ্রহণ করে ও সময় বলতে হবে আলহামদুলিল্লাহ। এখন আমরা অনেক সময় দেখা যায় কি, সন্তান জন্মগ্রহণ করলে আমাদের কোনো প্রচেষ্টা থাকে না। ওই যে সমাজে চালু আছে, আপনার আমার জন্য চালু আছে কি বলেন তো, যে সন্তান জন্মগ্রহণ করে 40 দিনে, 80 দিনে, 120 দিনে, বিয়ের সময় বা যে কোনো জীবনে এক সময় আকিকা করলেই হয়, তাই না? একটা সন্তান জন্মগ্রহণ করলে 7ম দিনে আকিকা করতে হয়। যেদিন জন্মগ্রহণ করবে সেই সময় থেকে নিয়ে 7 দিনের দিন আকিকা করতে হবে। ছেলে সন্তান যদি জন্মগ্রহণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাহলে 2টা ছাগল দিয়ে আকিকা করতে হবে। গরু দিয়ে আকিকা চলে না, ছাগল দিয়ে আকিকা করতে হয়। মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে একটি আপনাকে ছাগল দিয়ে আকিকা করতে হবে। আপনি আমি মনে মনে ভাবছি আকিকা
করলেই হলো যে কোনো এক সময়। জি না, 7 দিন পার হয়ে গেলে আকিকা চলে না। স্পষ্ট হাদিসে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসাইনের 7ম দিনে আকিকা করতেন। হাসান এবং হুসাইনের 7ম দিনে আকিকা করতেন। তাহলে বোঝা যায় আপনাকে আমাকে 7 দিনে আকিকা করতে হবে। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথেই আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনি যে পিতা, কারো কথার শোনার প্রয়োজন নেই, 7 দিনেই আকিকা করতে হবে। এখন বলা অনেকেই বলবে 7 দিনে করাটা উত্তম, 21 দিনেও করা জায়েজ, 22 দিনেও করা জায়েজ, 40 দিনেও করা জায়েজ। জায়েজের হিসাব পরে, আগে যেটা উত্তম সেটা আগে গ্রহণ করুন, যেটা সুন্নাত সেটা আগে গ্রহণ করুন, তাহলে আপনি আমি বাঁচতে পারবো, অন্যথায় বাঁচার কোনো পথঘাত থাকবে না। অন্য বর্ণনায় এসেছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আলা সালাসা বানাদিন ফাদাবাহুন্না ওয়া জাওয়াজাহুন্না ওয়া হাসানা ইলাইহিন্না আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন, মান আলা সালাসা বানাদিন, যার বাড়িতে 3টি কন্যা সন্তান থাকবে, ফাদাবাহুন্না, সেই মেয়েদেরকে উত্তম আদব কায়দা শিক্ষা দিবে, ইসলামের শিষ্টাচার শিক্ষা দিবে। ফাদাবাহুন্না, তাদেরকে পর্দা করে নিয়ে বেড়াবে, ইসলামের সৌন্দর্য শিক্ষা দিবে, ইসলামের আদর্শ শিক্ষা দিবে। ওয়া জাওয়াজাহুন্না, এবং যখন উপযুক্ত বয়স হয়ে যাবে এবং তাদের বিবাহ শাদীর ব্যবস্থা করে দিবে। এরকম পিতা যদি হয়, আল্লাহ রাসূল বলছেন ওয়া হাসানা ইলাইহিন্না, এবং তাদের সঙ্গে সুন্দর আচরণে কথা বলবে, নম্র ভাষায় কথা বলবে। এক মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে একজন পুরুষের জন্য, একজন পিতার জন্য দায়িত্ব হলো 1, ফাদাবাহুন্না, ইসলামের আদব কায়দা শিক্ষা দিতে হবে। 2, ওয়াজাওয়াজাহুন্না, আস্তে আস্তে যখন মেয়ে সন্তানটা বড় হবে তার বিবাহ শাদীর দেওয়ার ব্যবস্থা করতে হবে। 3, ওয়াসানা ইলাইহিন্না, তাদের সঙ্গে সুন্দর আচরণে কথা বলতে হবে, নম্র ভাষায় কথা বলতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, পিতা যদি এই 3টি দায়িত্ব পালন করে, ফালাহুল জান্নাহ, সে জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেল, আপনার আমার মেয়ে যতদিন আপনার আমার বাড়িতে থাকবে ততদিন তার সঙ্গে সুন্দর ভাষায় কথা বলতে হবে। যাদের সে বেয়াদবি ভাষা কোনো না শোনে, তাকে ইসলামের আদব কায়দা শিক্ষা দিতে হবে। যাকে স্বামীকে গিয়ে স্বামীকে সম্মান করতে পারে। আমরা তো অনেক সময় অনেক পিতা আছি, অনেক সময় অনেক অশ্লীল ভাষায় মেয়েদেরকে গালিগালাজ করি। সাবধান, সতর্ক থাকুন। আল্লাহ রাসূল বলছেন, আদব কায়দা শিক্ষা দেয়, বিয়ের বয়স যখন হয় বিয়ে দিয়ে দেয় এবং তার সঙ্গে নম্র সুন্দর ভাষায় কথা বলে, ফালাহুল জান্নাহ, এই পিতা যদি মারা যায় তাহলে জান্নাত যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করতে হবে, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো। আমরা আগামী জুমায় এবং নারীদের মর্যাদা আমরা আলোচনা করব। 3য় জুমায় আমরা ইনশাআল্লাহ বেপরদা নারী, তাদের পরিণাম কি, এ বিষয়ে আমরা আলোচনা করব। উল্লেখ্য যে আমরা অনেক সময় অনেকে আছি যে আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা অনেক সময় অনেক ভুল করি, যে ভুলগুলি আমাদের সমাজে রহরহ চালু আছে না, রহরহ চালু। যে অনেক সময় দেখা যায়, দেখেন আমাদের একটা স্বাভাবিক যে ভুলটা হয়, আমরা যেটা সচরাচর ভুল, সবাই আমরা এটা সবাই আমরা এই ভুলের সঙ্গে জড়িত। মনে করেন আপনার ছেলের সন্তান হলো, মেয়ে সন্তান হোক বা নাতি হোক, নাতনি হোক বা নাতি হোক, এখন আপনি কি বলেন, ভাই আমার নিকটে আসো। আস্তে আস্তে যখন বড় ভাই বলে ডাকেন না, অনেক সময় মেয়ে আবার নাতনিকে বোন বলে ডাকেন। এই যে আমাদের সম্বন্ধনটা দেখেন, এই জন্য অনেক সময় নানা বলে, দাদা বলে, আমাকে বিয়ে করবি? নাতনি যখন আস্তে আস্তে বড় হয় বলে না এরকম, হ্যাঁ আমাকে বিয়ে করবি? অনেক সময় তখন মার সামনেও দাদা বলে যে আমাকে বিয়ে করবি। আবার অনেক সময় অনেকেই বলে, যা দাদাকে যা বিয়ে কর। এরকম আমাদের সমাজে প্রচলনগুলি রয়েছে। খবরদার, নাতি নাতনিকে বোন এবং ভাই বলা যাবে না। নাতি নাতনিকে বোন এবং ভাই বলা যাবে না। ছেলের সন্তান ছেলেই হবে, ছেলের সন্তান ছেলেই হবে। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে মেয়ে আব্বু বলে ডাকতে হবে। আবার যদি আপনার মেয়ে সন্তান জন্মগ্রহণ করে আপনার ছেলে, তাহলে বলতে হবে আম্মু।
আপনার দাদাকে কি বলেন? দাদা আব্বা বলেন না? বলেন আমার দাদা আব্বা। তা দাদা আব্বা বলে না অনেক সময়? তাহলে এই সম্বন্ধটা আপনার ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে এসে আমরা অনেক সময় ভুল করি। অতএব ভাইয়ের জায়গা থাকবে, আর যত আপনার নাতি চলে আসবে সবগুলো আপনার উত্তরসূরি, মানে আপনার ছেলে। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বলেছিলেন, বেটা তুমি তোমার দুই পিতার ইবাদত করো, তোমার দুই পিতা যেভাবে ইবাদত করেছিল তুমি তোমার দুই পিতার ইবাদত করো। ইয়াকুব আলাইহিস সালামের উত্তরাধিকারী আপনার ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম দাদা, ইসু আলাইহিস সালামের দাদা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের দাদা হলো বাপ হলো ইসহাক আলাইহিস সালাম। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন যে ইউসুফ তোমার দুই পিতার তুমি ইবাদত করো, তোমার দুই পিতা যার ইবাদত করেছে তুমি তার অনুসরণ করো, সেইভাবে ইবাদত করো। তাহলে বুঝা গেল কি? এই জন্য আপনার আমার দায়িত্ব এবং কর্তব্য থাকবে এই ভাষাগুলি প্রয়োগ করা থেকে দূরে থাকতে হবে। আপনার আমার ছেলের ছেলে আব্বু বলে ডাকবেন, আম্মু বলে ডাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সেভাবে চলার এবং মানার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। যে আলোচনাগুলি করা হলো আলোচনাগুলি মনে রাখার চেষ্টা করবেন, কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আসমানে গজব আসমানে উঠে নেয়, জমিনে গজব জমিনে দাবি দেয়, সামনে বিছানার ডানে বামে যত বালা মুসিবত রয়েছে সমস্ত বালা মুসিবত থেকে যেন আল্লাহ তাআলা আমাদের ইবাদত করে নেয়, বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।